কালো হাত ভেঙে দাও, জালিয়াতের কালো হাত ভেঙে দাও। আমার পরিচয় দিচ্ছি, আমি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। আমি সোনার বাংলার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং এখানের শুধু এই সিটির না, তাদের যে সোনার বাংলা আরও প্লট আছে আবাসিক প্রকল্প, সেখানেও আমি প্লট হোল্ডার এবং আমি এখানে বাড়ি তৈরি করেও থাকতেছি। এ হচ্ছে আমার পরিচয়। এখানে যারা আছেন তারা অনেকেই, প্রায় সকলেই প্লট মালিক। সকলের পক্ষ থেকে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের এখানে প্লট মালিকদের সাথে যারা ডেভেলপার, এই ল্যান্ড ডেভেলপার, তাদের সাথে কোনো বিরোধ নাই, আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। আমরা দেখি নাই গত এক দশকে, এক যুগের মধ্যেও কোনো বিরোধ হতে। এখন নতুন করে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এখন সমস্যা হচ্ছে কি, কেউ কারো যদি শত্রু হয়, সে তাকে একটা মব জাস্টিসে ফেলে দেয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে। এটা একটা সহজ একটা উপায় হয়ে গেছে, যে কেউ হয়তো আমার পছন্দের না, ঠিক আছে, তাকে আমি একটা স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে দিলাম, বা ওই লোকটা এই রাজনীতি করে, এই ধরনের একটা যেটাকে মব জাস্টিসের প্রথম উপাদানই তো এটা, এভাবেই বলা হয়। এই জিনিসটা আমাদের মধ্যে তো নাই। আমরা এখানে জিজ্ঞাসা করি না কে কোন দল করে বা কি করে না করে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা এখানে প্লট কিনেছি এবং এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদের প্লটের টাকার যে বিনিয়োগ, সেটা শতভাগ গ্যারান্টি চাই। যদি এখানে কেউ থাকে যে তার টাকা পয়সার বিনিয়োগ করেছে কিন্তু ঠিকমতো সে পায়নি, এরকম যদি কেউ বলে, দাবি করে, আমি বলতে চাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে মিডিয়েটর হিসেবে কাজ করতেও রাজি আছি যে সেটা আমরা দেখব। আমরা কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেই নেই, দেবও না, এবং অতীতে তারা কেউ আমাদের সাথে অন্যায় করে নাই। এখন যদি রাস্তাঘাটে 1 জন 20 জন 50 জন লোক নিয়ে কেউ কারো শত্রু থাকে, ব্যবসা করতে গেলে শত্রু থাকে, প্রফেশনাল জেলাসিও আছে, নানাভাবে ওইটাকে উস্কে দিয়ে একটা কালার দেওয়ার চেষ্টা করে যে ওনারা এখানে ভূমিদস্যু, একটা কমন শব্দ আমাদের দেশে ভূমিদস্যু, যাকে না তাকে একটা তকমা লাগিয়ে দেওয়া হয় যে উনি ভূমিদস্যু। কারণ ভূমি ঠিকমতো ডেভেলপ করে বিক্রি করলে কি ভূমিদস্যু হয়? অথবা ভূমিদস্যু কাকে বলে? ভূমিদস্যু হচ্ছে যারা ভূমি জোরপূর্বক কারো কাছ থেকে কেড়ে নিয়ে, কোনো টাকা পয়সা না দিয়ে সেখানে বালু ভরাট করে জমি বিক্রি করে, দে আর কল্ড ভূমিদস্যু। তো ওনারা ভূমিদস্যু এরকম অভিযোগ তো আমরা কখনো পাইনি, আমরা দেখি নাই, পাই নাই, শুনি নাই, জানি না। তাহলে এগুলো কেন বলা হচ্ছে? নিশ্চয়ই একটা ব্যবসায়িক জেলাসি আছে কারোর মধ্যে, অথবা ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। ওটা যাতে আমাদেরকে হ্যাম্পার না করে, আমাদের প্লট মালিকদের যাতে কাউকে হ্যাম্পার না করে, এর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। প্রথমত তাদের বিরুদ্ধে যে অপবাদ, সেটার প্রতিবাদ করার জন্য। দ্বিতীয়ত আমাদের যে নিরাপত্তা, সেটা নিশ্চিত করবার জন্য। কারণ এই ধরনের মব জাস্টিস হলে আমাদের যে নিরাপত্তা, সেটাও কিন্তু বিঘ্নিত হবে। জি, অপপ্রচারটা কারা চালাচ্ছে? বৈষম্য বিরোধী আন্দোলনের নামে চালাচ্ছে, কিন্তু কারা যে চালাচ্ছে তারা দে আর নট আইডেন্টিফাইড। তারা কিন্তু আইডেন্টিফাইড হয় নাই, কিন্তু তারা চালাচ্ছে। একটা স্বার্থান্বেষী মহল যারা চালাচ্ছে, যারা এখনো চিহ্নিত হয় নাই, আমরা আশা করি অচিরেই তাদেরকে, হ্যাঁ, তারা একটা নাম বলছে, সেটাই বলছি, কিন্তু তারা চিহ্নিত হয় না। আমরা চিহ্নিত করার চেষ্টা করছি, কিন্তু এখন যেই অপপ্রচার চালায় তারা একটা সাইড নেওয়ার চেষ্টা করে যে আমি অমুকের দলের, আমি অমুকের আন্দোলনের। এগুলো হচ্ছে একটা মব জাস্টিসের বিষয়, আর কিছু না। কাজেই এটা তো আমরা সমর্থন করতে পারি না সচেতন নাগরিক হিসেবে। তারা এসে বলুক, আমি বলবো যেই হোক, যদি অন্যায় থাকে এসে বলুক যে কাকে প্লট দেয়নি, কার টাকা নিয়ে তারা চিট করেছে, প্রতারণা করেছে বা ফরজারি করেছে, এরকম কোনো সিঙ্গেল এক্সাম্পল আছে কি না? আমার জানার মতে নট এ সিঙ্গেল এক্সাম্পল এখানে এক্সিস্ট করে না। তাহলে তারা এসে বলুক, তাদের যদি সৎ সাহস থাকে। আমি ওপেন ডিবেট আমরা চ্যালেঞ্জ করছি যে এখানে এসে বলুক আপনাদের, আমরা পাশাপাশি মুখোমুখি, যে কোন প্লটটা দেওয়া হয়নি, কার কাছে টাকা নিয়ে আটকে রাখা হয়েছে, কোন জায়গায় কার জমিটা জোর করে নেওয়া হয়েছে উইদাউট রেজিস্ট্রেশন, আইনের বাইরে গিয়ে। এই জিনিসটা আমরা চ্যালেঞ্জ করছি। তাহলে আমাদের জন্য তো ভালো হয়। যে কোনো প্রশ্ন আমরা ওয়েলকাম করতেছি। যদি কোনো প্রশ্ন থাকে আমি জবাব দেবো। উনার আত্মীয় বলছে, আচ্ছা আচ্ছা, বলতে দেন। যদি জমি জমা ভুক্তভোগী বলে থাকে, তাহলে তো তার কমপক্ষে একটা জিডিও করা উচিত। একটা জিডি তো আমাদের কাছে থাকবে, যে ওনার অভিযোগটা প্রথমে আমরা কার কাছে করব, যে উনি একজন কর্মকর্তা আছেন এই প্রকল্পের, উনি আমার জমিটা জোরপূর্বক নিয়ে গেছেন। আমার প্রথম ডিউটিটা কি? আইনের সাহায্য নেওয়া। তারা কি একটা জিডি করেছে কি না? একটা জিডি করার ক্ষমতা গত 6 মাসে নিশ্চয়ই সবার আছে। এই 6 মাসে তো আমরা একটা এই ধরনের পরিবেশে আছি যে আমরা আমাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারি, তাই না? তাহলে তাদের এরকম কোনো লিগ্যাল স্টেপ আছে কি না, এটা আমার কাউন্টার প্রশ্ন। যে একটা লিগ্যাল স্টেপ আছে কি না? আপনার জমিটা নিয়ে নিয়েছে, ভরাট করেছে, আপনি কি থানায় একটা জিডি করেছেন, বা কোর্টে কোনো কেস করেছেন, বা কাউকে জানিয়েছেন? এটা তো তার প্রাইমারি ডিউটি। এটা তিনি করেছেন কিনা জিজ্ঞেস করুন, এটা তো আমরা জানি না।
জি যে বলছে উনি আত্মীয় হ্যাঁ, না ওটা বলার দরকার নেই, বলুন। বললেন না, বলছে আমার আত্মীয়। অপপ্রচারের ধরনগুলো হচ্ছে ভূমিদস্যু, তারা জোরপূর্বক জমি নিচ্ছে, তারা টাকা নিয়ে ঠিকমতো প্লট দিচ্ছে না, এগুলো দিচ্ছে না, এই ধরনের অপপ্রচার, কিন্তু যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই। এখন এই অপপ্রচারটা তো আমরা দেখছি না। অপপ্রচারের যদি বাস্তবায়ন দেখতাম তাহলে আমরাও বিরুদ্ধে যেতাম। আমরা তো এখানে জমি কিনেছি, আমরা ওনাদের সাথে ব্যবসা করতে আসি নাই, কিন্তু আমাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক নাই, আমারও নাই, কারো নাই। আমরা এখানে প্লট কিনেছি, কেউ বাড়ি করেছি, কেউ করি নাই, কেউ লাভের জন্য কিনেছি, পরে দাম বাড়লে বিক্রি করব, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য কিন্তু সোনার বাংলার যারা কর্মকর্তা তাদেরকে প্রোটেকশন দেওয়া না, কিন্তু তারা যদি অন্যায় না করে তাহলে কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের বক্তব্য হচ্ছে এটা, অন্যায় করছে কিনা আমরা চ্যালেঞ্জ করছি, যে অন্যায় করেছি কিনা এটা আমরা দেখতে চাই। অন্যায় করলেও তো আমরা বুঝতে পারবো যে অন্যায়টা করছে, এটা আমরা সমাধান করব। আমরা তো দেখিনি এখনও। কাজে এটাই তো অপপ্রচার, যেখানে উইদাউট ডকুমেন্টস, উইদাউট প্রুফ কোনো কিছু বলা হয়, এবং তাও আবার প্রকাশ্যে রাস্তায় গিয়ে যদি বলা হয় যে উনি এটা করেছেন, উনি এটা করেছেন, এটাও কি একটা অন্যায় না? এই হচ্ছে আমার জবাব। সর্বোপরি আপনারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, প্রতিবাদ সভার মাধ্যমে আপনারা কি মেসেজ জি বা আপনাদের কি দাবি দেওয়া? জি, আমাদের দাবি দেওয়া হচ্ছে এই ধরনের বিষয়ে, এই যে অপপ্রচার টপপ্রচার বিষয়ে যাতে এখানে যারা অথরিটি আছেন এটাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, এটা হচ্ছে আমাদের একটা দাবি। আর কোনো অপপ্রচার যাতে এখানে না করার, আমরা যাতে বিভ্রান্ত না হই, আমরা একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হচ্ছে এই যে এখানে সব কিছু ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নাই, এখানে প্রবলেম জোর করে বাইরে থেকে এনফোর্স করে প্রবলেমটা ক্রিয়েট করার চেষ্টা করেছে। ইনফ্যাক্ট এখানে কোনো প্রবলেম এক্সিস্ট করে না। সমন্বয়কের পরিচয় দিয়ে উনিও এটা হাইলাইট করছে বেশি, গ্রিন সিটির সব জায়গা জমি দখল করে ফেলেছি, অথচ এটার কোনো স্পেসিফিক কোনো প্রুফ দেখাইতে পারে নাই। আর কি প্রশ্ন করে নেই সাংবাদিকরা, এই ধরনের কোনো প্রশ্ন করে নেই যে আপনি আত্মীয় বলতে কি আত্মীয় বোঝান, মানে আপনার কী হয় বা কয় শতাংশ, কোন দাগের জমি, এগুলো কিছুই বলা হয়নি। শুধু হাঁকাউভাবে বললো যে গ্রিন সিটির এরকম আমার আত্মীয়র জমি দখল করে ফেলেছে, এরকম একটা অপবাদ আর কি দেওয়া হইলো আর কি। এটার প্রতিবাদী কাউসারের বিরুদ্ধেই হয়েছে। কাউসারের বিরুদ্ধে, হ্যাঁ, কাউসারের যেহেতু বিরুদ্ধে, কাউসার বলছে। এটা করছে, ব্রিফিংটা করছে কাউসারের বিরুদ্ধে আর কি। আরেকজন সমন্বয়ক পরিচয় ছিল, উনিও বলছে আসলে উনি সমন্বয়ক না, কিন্তু উনার সমন্বয়ক পরিচয় দেওয়া হয়েছে। উনিও এই কথা বলছে যে গ্রিন সিটি নামক এরকম একটা আছে, আমাদের আত্মীয় স্বজনের জমি দখল করে ফেলছে।